আমাদের নাদনঘাটের ব্রিজটাও যে সন্ধেবেলা এত সুন্দর লাগে সেটা হয়তো আজকে আমি নাদনঘাট ব্রিজে না গেলে বুঝতেই পারতাম না। ইয়েস গাইস, আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের ব্লাডের চাপ কম ছিল, তাই আমি বাড়িতে বসে একটু ইনস্টাগ্রামে রিলস করছিলাম আমি আয়নার সামনে বসে বসে। তাই ভাবলাম এখান থেকে আজকে আমার ভিডিওটা শুরু করি। তাই দেখো আমি কিন্তু রিং লাইটটা বার করেছি, একটা চেয়ারের উপর বসে থেকে এখন কিছু ইনস্টাগ্রামে রিলস করছি। আমার ইনস্টাগ্রামের নাম হলো আয়াম মোস্তাকিম, আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিয়ে আসতে পারো। সকাল থেকেই যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া সেই জন্য আমার মা বললো যাই একটু বাজারে গিয়ে পোল্ট্রির মাংস নিয়ে আয়, সেই জন্য আমার হাতে 500 টাকা ধরে দিয়েছে। তাই এখন আমি গাড়িটাকে বার করে যাবো তেমাতার মোড়ে। এখন চলে এসেছি তেমাতাতে, আর আমার দাদার একটা দোকান আছে তেমাতায়, সেই জন্য দাদাকে বললাম তুমি মাংসটা রেডি করো, আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। আর যারা আমার এলাকার লোক ভিডিও দেখো তারা হয়তো বুঝতেই পেরে গেছে আমি কোন দোকানটার কথা বলছি। আমি আর নতুন করে বলতে যাচ্ছি না বা দোকানটার নামও বলছি না। মাংসটা বাড়িতে রেখে এসে এখন আমি যাচ্ছি নাদনঘাট, কারণ যেহেতু কাজটা ছুটি নিয়েছি তাহলে একটু সকালে গিয়ে চাটা খেয়েই আসি রাহুলদার দোকান থেকে, সেই জন্য এখন যাচ্ছি আমি নাদনঘাটে। আর আমি কিন্তু চায়ের দোকানটায় চলে এসেছি। আর চায়ের দোকানটার ঠিকানা তোমাদের বলে দিই, ঠিকানাটা হলো ওই যে নাদনঘাট ব্রিজটা আছে না, তেমাতা আছে, সেই তেমাতার ওখানে। আর আমাদের নাদনঘাট বাস স্ট্যান্ডের সামনে একটু গন্ডগোল হয়েছে, সেই জন্য যত বাস আছে আমাদের এই তেমাতাটায় দাঁড়াচ্ছে, সেই জন্য যা প্যাসেঞ্জার আছে সেই তেমাতা থেকে আসছে। চা খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে ছিল পবিত্র শুক্রবার জুম্মার দিন, তাই তাড়াতাড়ি করে গোসল করে এখন যাচ্ছি নামাজ পড়তে। আর বাকি ভিডিওটা একটা অন্য পার্টে শেয়ার করবো, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য। টাটা, গুড বাই।